আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আমলটি হচ্ছে সকাল সন্ধ্যা কোন আমল করলে আল্লাহ তাআলা তার বান্দাকে তিনটি জিনিস দান করবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। আসুন জেনে নেই। সকাল সন্ধ্যায় ৩ তাসবিহ আমল করিলে আল্লাহ তাআলা তাহাকে এবং তার বান্দাকে অর্থাৎ তার বান্দাকে তিনটি জিনিস দিবেন। তিনটি জিনিস কি সেটি আমি আপনাদেরকে বলছি। তিনটি জিনিস হলো শান্তি, সম্মান ও সম্পদ। ৩ তাসবিহ কি? এখন আমি তাই আপনাদেরকে বলবো। ৩ তাসবিহ হলো কালিমায়ে তামজিদ ১০০ বার পাঠ করা। কালিমায়ে তামজিদ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কালিমায়ে তামজিদ পড়ার ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জাহান্নামের আগুন হইতে বাঁচার জন্য ঢাল লইয়া লও। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ঢাল কি জিনিস? বলিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমায়ে তামজিদ পড়ো, কেননা এই কালিমাগুলি কিয়ামতের দিন আপন পাঠকারীর সামনে পিছনে ডান ও বামে দিক হইতে আসিবে এবং তাহাদের জন্য নাজাত দানকারী হইবে এবং এগুলি সেই নেক আমল যাহার সব চিরকাল মিলিতে থাকিবে। এখন আমি বলবো ২ নম্বরের বিষয়টি, অর্থাৎ দুরূদ শরীফ। দুরূদ শরীফ ১০০ বার পাঠ করিবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি। ৩ নাম্বার হচ্ছে ইস্তিগফার। ১০০ বার যে কোনো ইস্তিগফার পড়া যাবে, সমস্যা নেই। যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফজিলত অনেকগুলো ফজিলত রয়েছে, তন্মধ্য কিছু ফজিলত হচ্ছে, যে ব্যক্তি ইস্তিগফার করিবে যদি তাহা কবুল হয় তাহলে তাহাকে মাফ করিয়া দেওয়া হয়, যদিও সে জিহাদের ময়দান হইতে পলায়ন করে। ফজিলত আরেকটি ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, আল্লাহ তাআলার নিকট তওবা করো, কেননা আমি স্বয়ং আল্লাহ তাআলার নিকট দিনে ১০০ বার তওবা করি। প্রিয় বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।